সুধী দর্শক মণ্ডলী, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে। একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আপডেটটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, যেটা রুসা 2.0 কম্পোনেন্ট 10। তো এটি কৃষি শ্রমিক এগ্রিকালচার লেবার যেটি আছে সেই পদে নিয়োগের আবেদনপত্র এটি। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা ভালোভাবে দেখতে থাকো, আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখিয়ে দেবো। তো তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। আমি এখানে প্রথমে আলোচনা করব এই যে ফর্মটি আছে সেই ফর্মটি নিয়ে, কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, তারপরে বাকি বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, প্রথমে 1 নম্বর যেটা বলছে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, যেটা আবেদনকারীর পূর্ণ নাম বাংলায় লিখতে হবে। তারপরে কয়ে দেখো আবেদনকারী পূর্ণ নাম ইংরেজিতে লিখতে হবে। গয়ে দেখো পিতা বা স্বামীর নাম, ঘ মাতার নাম। তারপরে দেখো জন্ম তারিখ লিখতে হবে। চয়ে দেখো আবেদনকারীর বয়স, আবেদনের শেষ তারিখ অনুযায়ী তোমার বয়স যেটা হবে সেটা এখানে লিখে দেবে। তারপরে 6 দেখো লিঙ্গ, যেটা তোমাদের পুরুষ মহিলা বা অন্যান্য হলে সেখানে টিক দেবে। জাতিগত শ্রেণী, যেটা প্রযোজ্য ক্ষেত্রে সাধারণ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি যার যেটা হবে সেখানে সে টিক দেবে। 2 নম্বরে দেখো বর্তমান ঠিকানা আছে। তো এই বর্তমান ঠিকানা যেটা সেটা তোমরা এখানে দেবে। প্রথমে দেখো গ্রাম বা পাড়ার নাম দেবে, তারপরে ডাকঘর, তারপরে থানা, তারপরে জেলার নাম লিখবে, তারপরে পিন নম্বর, তোমাদের পিন নম্বরটি এখানে দিয়ে দেবে। 3 দেখো স্থায়ী ঠিকানা, যদি বর্তমান ঠিকানা থেকে ভিন্ন হয় তাহলে স্থায়ী ঠিকানাটা এখানে লিখবে। 4 নম্বরে দেখো যোগাযোগের তথ্য। এটি প্রথমে মোবাইল নম্বর আছে, তারপরে বিকল্প মোবাইল নম্বর আছে, মানে তোমাদেরকে 2টো মোবাইল নম্বর দিতে হবে। তারপরে দেখো ইমেল আছে যদি থাকে, তারপরে আধার নম্বর লাগবে। 5 দেখো শিক্ষাগত যোগ্যতা, তো এটা পরীক্ষার নাম, বোর্ড, প্রতিষ্ঠান, পাশের বছর আর প্রাপ্ত বিভাগ, গ্রেড। তো প্রথমে দেখো 8ম শ্রেণী, তারপর মাধ্যমিক যদি থাকে, তারপর অন্যান্য যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তো তোমরা দেবে। তারপরে 6 নম্বরে দেখো কৃষিকাজে অভিজ্ঞতার বিবরণ, যেটা প্রতিষ্ঠানের নাম, তারপরে পদ বা কাজের প্রকৃতি, কাজের সময়কাল, বিজ্ঞানী, পিআই কর্তৃপক্ষের নাম, এগুলো এখানে দেবে। তো মোট অভিজ্ঞতা, বছর, মাস এখানে দেবে। তারপরে অভিজ্ঞতার শংসাপত্র 7 নম্বরে। তো এখানে বলছে আমি নিম্ন স্বাক্ষরকারী ঘোষণা করছি যে আমার আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী বা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ফার্ম সুপারিনটেন্ডেন্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতার শংসাপত্র সংযুক্ত করেছি। এখানে হ্যাঁ অথবা না টিক চিহ্ন তোমাদের দিতে হবে। 8 দেখো সংযুক্ত নথিপত্র, তো যেটা প্রযোজ্য সেখানে তোমরা এই টিক চিহ্ন দেবে। তো এখানে দেখো বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, আধার কার্ড, সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, অন্যান্য যদি থাকে উল্লেখ করুন। 9 নম্বরে বলছে দেখো ঘোষণা, তো আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরোক্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। কোনো তথ্য অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে আমার আবেদনপত্র বা নিয়োগ বাতিল করার অধিকার কলকাতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। আমি আরও ঘোষণা করছি যে রুসা 2.0 প্রকল্পের অধীনে এই নিয়োগ সম্পূর্ণরূপে অস্থায়ী চুক্তিভিত্তিক এবং ড্যাশের মাধ্যমে ভবিষ্যতে কোনো স্থায়ী নিয়োগ বা নিয়মিতকরণের দাবি করব না। এখানে তারিখ, তারপরে স্থান, তারপর আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর, তোমরা এখানে স্বাক্ষরটা করে দেবে। দেওয়ার পরে দেখো শুধুমাত্র অফিস ব্যবহারের জন্য এগুলো নিচের, এগুলো তোমাদের কিছু করতে হবে না। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ ফর্মটি, তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। তোমাদের যার যার প্রয়োজন তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি টোটাল নোটিফিকেশনটি কিন্তু আপলোড দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা ভিডিওর মোর অপশানে গিয়ে
ফাইন করলে কিন্তু এই ফর্ম বা গোটা নোটিফিকেশনটি পেয়ে যাবে। এবার বিস্তারিত বাকি তথ্যগুলো দেখে নেব। তো বাকি তথ্যগুলোর মধ্যে দেখো, প্রথমে যেটি বলছে যে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রুসা 2.0 কম্পোনেন্ট 10-এর প্রকল্পের অধীন বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে কৃষি শ্রমিক এগ্রিকালচার লেবার পদে এটি কিন্তু অস্থায়ী ভিত্তিতে যোগ্য ভারতীয় নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো নিয়োগের বিবরণ দেখে নাও, এখানে দেওয়া আছে যেটা বিষয় আর বিবরণ দেওয়া আছে, এটা পদের নাম দেওয়া আছে, যেটা তোমার কৃষি শ্রমিক এগ্রিকালচার লেবার। শূন্য পদের সংখ্যা এখানে দেওয়া আছে 50টি। আনুমানিক কর্মস্থল কোথায় হবে? বারুইপুর কৃষি পরীক্ষণ খামার, কলকাতা বিশ্ববিদ্যালয়। পারিশ্রমিক দেখো, পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত আদেশ অনুযায়ী দৈনিক মজুরি যেটা আছে সেটা তোমরা পাবে। নিয়োগের মেয়াদ প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী চুক্তিভিত্তিক। যোগ্যতা এখানে দেখে নাও, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 8ম শ্রেণী উত্তীর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হবে। আর কৃষিক্ষেত্রে কৃষি খামার, কৃষি গবেষণা খামার অথবা অনুরূপ কৃষি সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে পূর্বে যে সায়েন্টিস্ট, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ফার্ম সুপারিনটেন্ডেন্ট অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে কর্মরত ছিলেন তার প্রদত্ত অভিজ্ঞতার শংসাপত্র এখানে দাখিল করতে হবে। কাজের প্রকৃতি এখানে দেখে নাও, নির্বাচিত প্রার্থীদের জমি প্রস্তুতকরণ, বীজ বপন, চারা রোপণ, সেচ, ফসল পরিচর্যা, ফসল সংগ্রহ, পরীক্ষামূলক প্লন্ট, নার্সারি ও কৃষি অবকাঠামোর রক্ষণাবেক্ষণ সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কৃষি সংক্রান্ত দায়িত্ব কিন্তু পালন করতে হবে। তো আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে কি কি দেখে নাও, পূরণকৃত আবেদনপত্র সেটা লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র লাগবে, অভিজ্ঞতার শংসাপত্র, আধার কার্ড অথবা অন্যান্য কোনো সরকারি পরিচয়পত্রের স্বাক্ষরিত অনুলিপি, 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট মাপের সাইজের রঙিন ছবি। এবার দেখে নাও নির্বাচন পদ্ধতি, কিভাবে নির্বাচন হবে। তো আবেদনপত্র নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার এবং অথবা দক্ষতা পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কি আছে? 20 জুলাই 2026 সোমবার বিকেল 4টে পর্যন্ত কিন্তু আবেদনপত্র তোমাদেরকে জমা দিতে পারবে তোমরা। তো আবেদনপত্র পাঠাবার ঠিকানা হচ্ছে এই যে সমন্বয়কারী রুসা 2.0 কলকাতা বিশ্ববিদ্যালয়, 87/1 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000। অথবা আবেদনপত্র ব্যক্তিগতভাবে রুসা 2.0 কার্যালয়ে গিয়ে জমা দেওয়া যাবে। তো বাই পোস্ট না করে তোমরা যদি সরাসরি গিয়ে জমা দাও, আমার মনে হয় সেটাই বেশি ভালো হবে। তারপরে খামের উপরে স্পষ্টভাবে কি লিখবে? রুসা 2.0 এর অধীনে কৃষি শ্রমিক পদে নিয়োগের আবেদনপত্র। গুরুত্বপূর্ণ নির্দেশাবলীগুলো দেখে নাও। এই নিয়োগ সম্পূর্ণরূপে অস্থায়ী, প্রকল্প ভিত্তিক, চুক্তিভিত্তিক। এই নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী নিয়োগ, নিয়মিতকরণ বা ভবিষ্যতে চাকরির কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত সংরক্ষণ বিধি, রিজার্ভেশন রোস্টার অনুযায়ী শূন্যপদ পূরণ করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র অথবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রত্যক্ষ বা পরোক্ষ তদবির, যেটা ক্যানভাসিং, প্রার্থীর অযোগ্যতার হিসেবে বিবেচিত হবে। আর বিশ্ববিদ্যালয় প্রয়োজনে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তি সংশোধন, বাতিল অথবা শূন্যপদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করার অধিকার সংরক্ষণ করে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ বিভিন্ন তথ্যগুলো যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আপডেট কিন্তু আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। আর সবশেষে বলবো, অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো, সেই সঙ্গে নিজের প্রতিও খেয়াল রেখো। আর খুব মন দিয়ে পড়াশোনা করো, ভীষণ মন দিয়ে পড়াশোনা করো। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো। জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি চাই তোমরা প্রত্যেকে জীবনে একটা ভালো চাকরি পাও, জীবনে প্রত্যেকে সফল হও, আর একজন ভালো মানুষ হয়ে ওঠো, একজন ভালো ভারতীয় নাগরিক হয়ে ওঠো। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।